সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি এখন। আজকে অনেক দিন পর মুখে এত বড় একটা হাসি নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। ঘড়ির কাঁটা এখন ঠিক 11:06 ঘরে। আর আজকে হলো মঙ্গলবার। অনেক দিন পর মনে হচ্ছে একটু একটু করে আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারছি। কেন বললাম? ওই যে ছেলের শরীর খারাপ থাকলে সব কিছুই যেন গতিহীন হয়ে যায়। তো আজকে রাতুল অনেক দিন পর স্কুলে গেছে। ও প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো দিতে পারলো না। তো আজকে গেছে, কিছু প্রজেক্ট জমা দেওয়ার কাজ আছে, অ্যাসাইনমেন্ট, সেগুলো নিয়ে আজকে গেছে। কারণ ও বললো, মা আজকে না গেলে একটু অসুবিধায় পড়ে যাব। তো সেই জন্য গেছে। এখনও কাশিটা কিছুটা রয়েছে। আর আমি ওকে বলছিলাম যে বাবা এবার একটু একটু করে স্বাভাবিক জীবনে ফেরো, না হলে অসুবিধা হবে। কারণ অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছিল তো, তাই তার কমাটা ওই রকম হঠাৎ করে পুরোপুরি ঠিক হয়ে গেছে, কাশি একদম কমে গেছে, এটা মনে হয় না বুঝতে পারা যাবে। তো এই জন্য আমি ওকে বললাম আস্তে আস্তে খেতে মাখতে রেগুলার লাইফস্টাইল মেনটেন করতে করতে তুমি বুঝতে পারবে যে তুমি ঠিক হয়েছো। কারণ এখনও রাত্রিবেলা অনেকবার উঠছে, মানে কাশির চোটে উঠে পড়ছে, বমি বমি পাচ্ছে। বমি বমি পাচ্ছে না, মানে কাশির সাথে যেটুকু যা শ্লেষ্মা উঠছে, যেটা খুবই অল্প, খুবই মুখের লালা টাইপের একটা শ্লেষ্মা। তো এটা কী ধরনের কাশি আমি জানি না, বাবা জানতে চাইও না। ঠাকুরের কৃপায় ছেলেটা আমার একটু একটু করে সুস্থ হচ্ছে, আমার কাছে এটাই অনেক। কারণ এই ধরনের কাশির সাথে এই প্রথম পরিচিত হলাম আমরা সবাই। তো সেই জন্যই বলছি, এত কথা এই জন্যই বলার কারণ যে এই কাশিটা হয়তো এখন হচ্ছে কারণ ওর একটা বন্ধু রয়েছে। তো সেই জন্যই বলছি যে যদি কারোর এই ধরনের কাশি হয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি নিজে ফেস করেছি বলে আমি কথাটা বলতে পারছি। আর এই কাশিটা হলে কিন্তু মোটামুটি 12-13 দিন লাগবেই। রাতুলকে প্রথম যিনি দেখেছিলেন যে ডক্টর, এই আমাদের কাছে পিঠে একটা আমাদের কাছের হসপিটালের একজন ডক্টর, তিনি কিন্তু বলেছিলেন যে কোনো কথা হবে না, 10 দিন তো লাগবেই। মানে 10 থেকে 12 দিন বা 14 দিনও লাগতে পারে। রাতুলের কিন্তু সেরকমই হলো, প্রায় 15-16 দিন। শুক্রবার শুক্রবার 8 দিন, শনি রবি সোম মঙ্গল, হুম, প্রায় 12-13 দিন হবে। তো সেই সব মিলিয়ে মিশিয়ে 12-13 দিন হোক বা এক সপ্তাহ হোক বা 2 দিন হোক বা একটা দিন, কষ্ট যখন হয় না, সেই সময়টা পার করা মনে হয় অনেকটা, মনে হয় যেন বছর লেগে যায় সেই সময়টা পার হতে। তো সেটাই বলছি, এখনও ওর কষ্ট রয়েছে, ওর মুখের সেভাবে রুচি আসছে না, এখনও ওর কাশি আছে, সব মিলিয়ে মিশিয়ে আগের থেকে অনেকটা কম। সুমিতাদি, তুমি জানতে চেয়েছিলে যে রাতুল কেমন আছে। রাতুল আগের থেকে একটু ভালো আছে, তবে আমার মনে হয় যেমন এতগুলো দিন ওকে কষ্ট পেতে হয়েছে ভীষণভাবে, তেমনি কমতেও একটু সময় লাগবে। সেটুকু ধৈর্য ধরছি। মা ছেলের কষ্ট দেখে আগে নিজের বুকে বাজছে কষ্ট, বেশি নিজের বুকে হচ্ছে। তো কিছু করার নেই, মনকে মানাচ্ছি যে শরীর থাকলে শরীর খারাপ হবেই। আর যে কোনো শরীর খারাপের এক এক রকম সিমটম থাকে, তো এটা হয়তো এরকমই। তো যাই হোক, চলো দিনটা শুরু করি। সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছে, অনেক মানে অনেক অনেক দিন পর যেহেতু ছেলে স্কুলে গেছে, অনেকটা সকালে উঠেছি, কারণ রাত্রিবেলা ঘুম না হলে আমিও একটু বেলা করে উঠছিলাম। তো তারও অনেক পরে রাতুল উঠছিল। যাই হোক, রাতে ঘুম না হলে ও সকালবেলা 1 ঘন্টা 1.5 ঘন্টা এদিকে ঘুমাচ্ছিল। তো সেই জন্য কাজকর্ম একটু গতিহীন হয়ে গেছিলো, মানসিক স্থিতি ঠিক ছিল না, তো যেটা বললাম। তো আজকে সকালবেলা কাল থেকেই প্ল্যান করে রেখেছি, যেহেতু ছেলে স্কুলে যাবে, তো ভেবেছিলাম কি কি কাজ করব। সেই মতো অল্প একটু আধটু ঝাড়াঝুড়ি করেছি, বেড কভার চেঞ্জ করেছি, কাচাকুচি হয়েছে, উপর নিচ পুরো পরিষ্কার হয়েছে। হয়নি দুটো কাজ, উপরে 3 তলার আর 2 তলা দুটো ছাদ আমি পরিষ্কার করতে পারিনি, কারণ অনেকটা টাইম এগিয়ে গেছিলো। কারণ তারপরে আবার স্নান সেরে টয়লেট ডিপ ক্লিন করেছি। তো সেই সব মিটিয়ে রান্না করতে অনেকটা দেরি হবে। রান্নার মধ্যেও আজকে একটু ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করছি। এই 2 দিন কোনো রকম একটু মানে মুখের রাতুলের যাই করে দিচ্ছিলাম, ভালো লাগছিল না, কিন্তু তেতো যাই হোক কিছু রাখছিলাম। আজকে আর তেতোটা রাখিনি, দেখি শেষমেশ রাখবো কি না। আপাতত কী কী রান্না কেটেছি সেটা দেখাই। রাতুলের দুটো জিনিস ভীষণ ভালো লাগবে, আর দুটো ভালো না লাগলেও একটু জোর করে খাওয়াবো। চলো দেখাই রান্নাঘরের সিচুয়েশন।
এই যে পালং শাকটা কালকে রাতেই কেটে রেখে জলের মধ্যে ধুয়ে রেখেছিলাম, আজকে আবারও জল বদলে ভালো করে ধুয়ে জলে ডুবানো আছে। দেখো পুরো তরতাজা হয়ে গেছে একটু জল পেয়ে। আর এই ধরনের শাকের চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। অনেকটা পরিমাণে কেটেছি কারণ 2 দিন খাবো। এখানে রয়েছে আলু ভাজা কাটা, কারণ আলু ভাজা হবে। আর এখানে রয়েছে এই যে মানে এটা আমার কাঁচা খাওয়ার জন্য, এখানেও রয়েছে বিট, এগুলো আমি এখন খাবো। আর এইগুলো রয়েছে শাকের মধ্যে দেব বলে। এখানে কিছুটা মুগ ডাল আমি কালকে রাত থেকে ভিজিয়ে রেখেছি, কারণ বানাবো আজকে পাটিসাপটা। পেঁয়াজ রসুন কুচি কুচি করে কাটা আছে, রসুনটা বাটবো। এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, কুকারে ডাল সিটি হয়ে গেছে। আর এই যে গাছ পাঠা, এটা হবে আজকে এঁচোড় আলু কষা। বাসক পাতার অল্প একটু পড়ে রয়েছে, এই বাটি ভরা ছিল। লক্ষ্য করছি কাশি হলে না যাই কিছু করি কিছুতেই ঠিক হয় না, কারণ এমন কোনো পথ্যি নেই যেটা করিনি, এমন কোনো কিছু বাকি নেই আর ছেলেকে মানে পথ্য হিসেবে যেটা দেওয়া যায় ঘরোয়াভাবে সেটা করতে। আর মেডিসিনের পুরো একদম বোঝা, মনে হচ্ছে একটা ঝুড়ি ভর্তি। অনেক দিন পর আজকে ছেলে যেহেতু স্কুলে গেছে, বাড়িটা আমার বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। তার উপর ছেলেটার শরীর খারাপ, তো সেই জন্য আরও মনে হচ্ছে কি জানি স্কুলে গিয়ে কি করছে, কি জানি কাশি হচ্ছে কিনা। খুব মনটা অস্থির অস্থির হয়ে আছে। ওকে ফোন দিয়ে পাঠিয়েছি আজকে, যদিও ফোনও রোজ নিয়ে যায় না স্কুলে, খুব প্রয়োজন থাকলে নিয়ে যায়। আর আজকে আমি নিজে বলেছি যে নিয়ে যা বাবা। দেখি একবার মেসেজ করব, আশা করি ওদের আবার ফোন তো জমা দিয়ে দিতে হয় ছুটির পর, তবে আবার ফোনটা হাতে পাবে। দেখি একটা মেসেজ করে রাখবো, যদি ওর কাছে ফোনটা হাতে পায় তাহলে উত্তর দিতে পারবে, আর না হলে ছুটির পরে বেরিয়েও অন্তত একটা মেসেজে রিপ্লাই আমায় করতে পারবে বা ফোন করবে। ও জানে মা বাবা চিন্তা করবে, তাই ওর বাবা বলছে টুম্পা বাড়ি পুরো ফাঁকা লাগছে। আসলে একে তো ও অনেক দিন স্কুলে যায়নি, তার উপর শরীর খারাপ হয় না সব সময় কাছে কাছে কাছে। আমাদের বাড়িটা একটা সুচ পড়লে সুচ পড়ার আওয়াজ হয়, সেখানে ছেলে রীতিমতো সমানে কেসে যাচ্ছে, তো মনে হচ্ছে ওটা একটা ব্যাপার হয়ে গেছে যে কাশছে, এই কাশছে। হঠাৎ কাশলে মানুষ যেমন অবাক হয়ে যায়, কী হলো এত কাশছে কেন, এটা তেমন গা সওয়া হয়ে গেছে আমাদের যে ছেলে কেসেই চলেছে। এটা মনে হয়েই যাচ্ছে। দেখে একটা মেসেজ করি চলো, আগে ছেলের খবর নেই, ভাগ পড়ে গেল চোখের আড়াল হওয়ার জন্যই গো। এঁচোড় আলুটা একেবারে অল্প একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, আবারও নুন হলুদ অল্প দিয়ে ভেজে নিয়েছি। গাছ পাঠা নাম যার, তার কিন্তু চর্বি দিয়েও খুব ভালো লাগে। যদিও আজকে আমি নিরামিষ বানাবো, কারণ রাতুল অত ভালোবাসে না মাছের মাথা দিয়ে জিনিস বা চর্বি দিয়ে জিনিস, এমনি তো খায় না ওসব। তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে দিলাম পেঁয়াজটা, অল্প নুন দিয়ে দিয়েছি। এবারে নাড়াচাড়া করে ঢেকে কষবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। তার আগে পেঁয়াজের পরে ভাজার পরে দিয়ে দিয়েছিলাম একটু টমেটো। ব্যাস ভালো করে কষিয়ে নিলি, মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এঁচোড় আলুটা দিয়ে ভালো করে কষাবো। সেই রান্নাটা একটু কষিয়ে রান্না করলে তবেই টেস্ট হবে। ব্যাস একটু মটরশুঁটি দিয়ে দিলাম, এঁচোড় আলু দিয়ে এবারে কষাবো, একটু ঢেকে ঢেকে কষাবো, যেমন গাছ পাঠা, যেমন পাঁঠার মাংসর মতোই ঢেকে ঢেকে কষাবো। অল্প কষিয়ে নিয়ে তারপর দেবো একটু গরম জল। ছেলে বাড়ি এসে গেল, ঘড়ির কাঁটা 2:35, কারণ 2-1 মিনিট ফাস্ট আছে। কোথায় গেলি রে? বলো কেমন আছে শরীর, কেমন আছে? কাশি হয়েছে? আর সে তো হবেই একটু। নাও হাত মুখ ধো, আমি আলু ভাজাটা বানাই। আবার হলুদের প্যাকেট আমায় কাটতে হতো। কেন খাও?
কেন খাবে না কেন? আলু ভাজা বসিয়েছি, এটা হবে, মুচমুচে করে হতে হবে। এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল, মুড়ি ঘন্ট হয়ে গেছে। এটাই ভাত আছে, আর দেখালাম না। আর এই যে আজকে তো মনে হচ্ছে এই তরকারিটা দিয়ে দারুণ খাওয়া হবে। এঁচোড় মানে গাছ পাঠা, এটাই আছে। আলুর টক 1 পিস আগের দিনে, এটাই কি করেছি, ও বড়মশাইয়ের মাছ ভাজা 1 পিস, এটাই রয়েছে। এই যে ছ্যাঁচড়া, দারুণ স্মেল ছেড়েছে, তাও বাদাম দিইনি। এটাই কি আছে, ও পান্তুয়া মিষ্টি। চল খাওয়া দাওয়া কমপ্লিট করি। গুড ইভিনিং ফ্রেন্ডস। 7টার ঘরে ঘড়ির কাঁটা চলে গেছে। এখন ছেলে মুখ চালানোর জন্য এই ভুজিয়া নাও, এইটা খাও আর পড়ো। আর আমি ততক্ষণে যাই চলো রান্নাঘরে, কারণ রান্নাঘরে কি বানাবো বলেছিলাম মনে আছে তো, পাটিসাপটা, সেটার ব্যবস্থা করি। আর আমার ছেলের ভীষণ আগ্রহ যেন আমি পাটিসাপটাটা না করি, কিন্তু আজকে আমি পাটিসাপটাই ওকে রাতে ডিনার হিসেবে খাওয়াবো। তোমরা দেখতে থাকো। এই যে এখানে দাঁড়াও, আতপ চাল আর ওই মুগ ডালটা মেটে নুন দিয়ে আমি রেখেছি। এবারে গোলাটা ভালো করে তৈরি করি। চলো, তাওয়া বসিয়ে দিলাম। এটাই কি আছে, কিছুই নেই। এরকম মাঝে মধ্যে আমার সাথে হয়, পেঁপেগুলো এমনি কিছু ঢাকা থাকে দিয়ে রাখার পর ভুলেই যাই যে এমনি এমনিই আছে। চাল গুঁড়িটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, কারণ শুকনো চালের গুঁড়ি তো অনেকটা গুঁড়ো না, এখনও বেঁচে গেছে। ভাবছি কালকে, এখন ভালো রোদ হচ্ছে তো একটু রোদ দেব। আরও আজকে আবার একটু আনতে বলেছি, তার কারণ সেইভাবে পিঠে খাওয়া হয়নি। ভেবেছিলাম ওখান থেকে পুজো থেকে ঘুরে এসে একদিন পিঠে বানিয়ে খাওয়া হবে, ছেলের শরীর খারাপের জন্য হয়নি। তো আজকে পাটিসাপটাটা বানাচ্ছি, কালকে দেখি, কালকে আরেকটু কিছু বানাবো, মানে এই চালগুড়িটা শেষ করব, তাহলে আর রোদ দিয়ে কী হবে। আর একটু জল লাগবে। রাতুল রসে দেওয়া খাবে না, ওই দেখেছো গুড়টা ফ্রিজে আছে, বার করতে ভুলেই গেছি, এখন বলাতে মনে পড়লো। আর একটু রস সেদিনের বেঁচে গেছিলো পাটিসাপটার, সেই গুড়টা বার করে দেখি, যদি ভালো থাকে ওটা কাজ চালিয়ে নেব। তেল নিয়ে নিয়েছি। উঠে আসছে আজকে নিজের থেকেই প্রথমেই। ওহো, রেডি। একেবারে আজকে একটু ভেজেই তুলবো ভাবছি, তারপর ও এলে তখন একটু গরম করে দেওয়া যাবে। আর হ্যাঁ, একটা একটা করেই রাখবো, একটা একটা করে ভাজবো আর তুলবো। একে একে সমস্ত পাটিসাপটাগুলো আমি এভাবেই রেডি করে নেব। তৈরি হয়ে গেছে।
আমার পাটিসাপটা। আর এই যে উপরের এই পাটিসাপটাগুলো রেখেছি, এগুলো যখন খাওয়া হবে, খাওয়ার সময় ঘিয়েতে ভেজে ওদের পরিবেশন করব। কারণ ওরা তো রসে দিয়ে খাবে না, তবে ঘিয়ে ভাজার পরেও একটু নলেন গুড় উপরে ছিটিয়ে খেলে দারুণ লাগে। তোমরা অবশ্যই খেয়ে দেখো। ঘিয়ে ভাজা পাটিসাপটা কড়া করে, অপূর্ব। আর গরম সন্দেশ। এই যে এটা যা লাগছে একদম খেয়ে দেখো। তুমি খাও, তুমি খেলেই আমার খাওয়া হবে। ভালো আমার বন্ধুদের সামনে একবার বল। একদম ভালো। তাহলে ভালো হয়েছে তো মুড়ি খেলি কেন? মুড়ি, তরকারি, পান্তুয়া খেলো, দিয়ে শেষে দুটো ভালো পাটিসাপটা। লাগে না এইসব খেতে, পাটিসাপটা পিঠে। তো এখন গাওয়া ঘি দিয়ে ভাজা হচ্ছে, ঘি প্রায় শেষের দিকে। এই যে দেখো, ঘি কিন্তু কেনা হয়ে গেছে আবার অলরেডি, কিন্তু আনতে পারিনি। পুজোর সময় যে গেছিলাম আনতে পারিনি। এটা একটু না একটু কড়া ভাজা, আবার বড়মশাই ভীষণ ভালোবাসে। আর করবো না। তুমি আর কটা নেবে গো? কেন, রাতুল একটা খেলো? খাবে তো বটেই, ও একটা কেন খাবে না? তো মুড়ি খাওয়ার কি দরকার ছিল? এই রে, তোমাকে জলটা দিইনি তো, গরম জল ঠান্ডা জল মিশিয়ে। তো বন্ধুরা, আমি বসে গেছি ডিনারে। আমি খেয়ে বলবো কেমন হয়েছে, কারণ নিজে না খেলে বোঝা যায় না। দারুণ হয়েছে, তুমি খেয়ে দেখো। সত্যি দারুণ হয়েছে। যেরকম নরম হয়েছে সেরকম একটু একদম। খেজুর গুড় উপরে ছিটিয়ে যদি খাওয়া যেত আমার আরো ভালো লাগতো। ওই জন্য তোমার বেশি মিষ্টিটা ভালো লাগে, কিন্তু সন্দেশের সাথে আমি এই বেশি ভালো দুটো লাগে। রসে ডুবিয়ে রেখেছি। ফ্রিজে যে রসটা ছিল ভালো ছিল, আর সব এমনি রেখেছি কারণ ওরা রসে ডোবাটা মোটেও খায় না। রাতুলকে দুটো দিয়েছিলাম, একটা খেয়েছে। মুড়িটা না খেলে হয়তো খেতে পারতো, অনেকটা মিষ্টি সন্দেশ অনেকটা খেয়েছে। তো আজকে আমরা এই ডিনারটা করি। আর তোমরা যারা এখনো এইভাবে ভেজে খাওনি অবশ্যই খাও। আর আজকে এত বেশি সফট হয়েছে, আগের দিনও ভালো হয়েছিল, আজকে আমার আরো ভালো লাগছে, খুব নরম হয়েছে একদম। মা যেমন বানাতেন সেভাবে আমি মায়ের কাছ থেকে প্রথম পাটিসাপটা বানানো শিখেছি, আর সেভাবেই বানিয়েছি। দেখেছো তোমরা, কোনো রকম অন্য কিছু এটা ওটা মেশানো নেই। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। অবশ্যই পজিটিভ মাইন্ডে থাকতে বললে চলবে না। আমাদের সবাইকে এত বড় একটা হাসি মুখ নিয়ে বেঁচে থাকতে হবে, কারণ বাঁচতে হলে হাসতেই হবে। সো বি পজিটিভ। দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট, খুব ভালো থেকো। গুড নাইটটা বলো। গুড নাইট।